السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহা মহিমান্বিত রব্বুল আলামিনের জন্যই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি আমাদেরকে প্রারম্ভিক মসজিদে আসার তৌফিক দান করেছেন। সালাত ও সালাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্যই, যার মত ও পথের উপরই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত, জান্নাত রেখেছেন এবং জাহান্নাম থেকে মুক্তির পথ রেখেছেন। সূরা তুল জাসিয়ার একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে বুখারী ও মুসলিমের একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসটির বর্ণনাকারী সমস্ত মুসলিম জাহানের মা উম্মাহাতুল মুমিনিন, পবিত্রা স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবং নারী সাহাবিয়াদের ভিতর থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী এবং মহিলা সাহাবিয়াদের অন্তর্ভুক্ত সবথেকে শ্রেষ্ঠ ফকিহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উক্ত হাদিসকে সম্মুখে রেখে আজকের যে আলোচ্য বিষয়, একমাত্র মুক্তি রয়েছে সুন্নাতের অনুসরণের মাধ্যমেই, এছাড়া মুক্তি সম্ভব নয়। সূরা জাসিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈল কওমের কথা বর্ণনা করছেন। বনি ইসরাঈল কওমের বর্ণনা করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সেই বনি ইসরাইলের কওমের উদাহরণ ও তাদের বিপথগামিতা তথা দ্বীন ও শরিয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া কারণগুলো তিনি জানাচ্ছেন এই উম্মাহকে সতর্ক করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব, আমি বনি ইসরাঈলদেরকে কিতাব দিয়েছি। মুসা আলাইহিস সালামের উপর বা তাকে যারা মানে সে বনি ইসরাঈল কওমের কথা আল্লাহ তাআলা বলছেন যে বনি ইসরাঈল কওমকে আমি কিতাব দিয়েছিলাম, ওয়াল হুকমা এবং হিকমা দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, অন নবুওয়াতা এবং নবুওয়াত দান করেছিলাম মুসা আলাইহিস সালামকে। وفضلناهم على ورزقناهم من الطيبات এবং আমি তাদেরকে দিয়েছিলাম পবিত্র রিজিক এবং তাদেরকে করেছিলাম ওয়াফাদদালনাহুম আলাল আলামিন এবং সমস্ত বনি ইসরাঈলের কওম পর্যন্ত যত কওম এসেছে সমস্ত কওমের উপর তাদেরকে প্রাধান্য উত্তম করেছেন। এই আয়াতে 5টি জিনিস আমরা লক্ষ্য করছি। এক হচ্ছে আতাইনাল কিতাব, কিতাব তাকে দেওয়া হয়েছে তাওরাত। মুসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল তার নাম তাওরাত, তাওরাত দেওয়া হয়েছিল। অল হুক এবং তাকে জ্ঞান, বিবেক, প্রজ্ঞা, তাকে জ্ঞান দান করা হয়েছিল। তাই কিতাব দেওয়া হয়েছে, তাই জ্ঞান দেওয়া হয়েছে। শুধু কিতাব থাকলেও কিন্তু জ্ঞান থাকলে সে নিতে পারবে কি পারবে না। এবং তাকে দাওয়াতের কর্মপদ্ধতি তাকে দেওয়া হয়েছে এবং তাকে দেওয়া হয়েছে পবিত্র রিজিক। আমরা জানি মান্না ও সালওয়া মানে আসমান থেকে এক প্রকার খাবার। আমরা এখন যে খাবার জানি, আমরা এই দুনিয়াতে চাষবাস করতে হয় আমাদেরকে। সেই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত তাদেরকে দান করেছিলেন যে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাকে পবিত্র রিজিক তাকে দিয়েছিলাম। ওয়াফাওয়াল্লাহুম আলাল আলামিন এবং বনি ইসরাঈল কওম পর্যন্ত, ওই পর্যন্ত যত কওম এসেছে সমস্ত কওমের উপর তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল। ওয়াতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছিল তার আয়াতের মাধ্যম দিয়ে। ফামাখতালাফু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাতু বাগয়ান বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর ফামাখতালাফু, তারা মতপার্থক্য শুরু করলো। বক্সের সুইচ দেওয়া আছে। ফামাখতালাফু যে তারা ইখতিলাফ করলো নিজেদের ভিতরে। বাগিয়াম বাইনাহুম, ভলিউমটা কমা, অনেক জোর আছে মনে হচ্ছে। বাগিয়াম বাইনাহুম, তারা নিজেদের ভিতরে ইখতিলাফ করলো, মতবিরোধ করলো। তারা তাদের ভিতর আসমান থেকে তাদেরকে খাবার দিচ্ছেন, এরপর ফামাখতালাফু তারা ইখতিলাফ করলো, ইখতিলাফ তারা পৃথক হয়ে গেল, বন্টন হয়ে গেল। সত্য রাস্তা থেকে, দ্বীন থেকে যে শরিয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন সেই শরিয়াত থেকে তারা দূরে সরে চলে গেল। কেন তারা সরে গেল? হিংসা, বিদ্বেষ, তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে একে অপর থেকে পৃথক হয়ে গেল। হিংসা এক মহামারী,
হিংসা এত বড় একটা মহামারী রোগ, এর থেকে অন্য কোনো রোগ এত মারাত্মক আছে বলে মনে হয় না। হিংসা এত বড় একটা মহামারী, এটা কুফর পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়। হিংসা এমন বড় একটা মহাপাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে নিয়ামত তাকে দেওয়া হয়েছে, সে নিয়ামতের সে নাশুকরি করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইতেন যেটা আমার জন্য আফজাল তিনি দিয়েছেন, যেটা আপনার জন্য উত্তম সেটা তিনি দিয়েছেন। তিনি খালিক, তিনি সৃষ্টিকর্তা, আমি আপনি মাখলুক, আমরা সৃষ্টি জীব। তো আমার জন্য কোনটা কল্যাণকর এবং অপরের জন্য কোনটা কল্যাণকর সেটা আমি আপনি বিবেচনা করতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই হিংসার বশে যাকে কোনো নিয়ামত তাকে দেওয়া হয়েছে, ওই নিয়ামতটা যতক্ষণ না তার থেকে ছিন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হিংসুক ব্যক্তি ক্ষান্ত হয় না। পক্ষান্তরে কি হয়, ওই হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে সে শুরু করে দেয়। এই আয়াতটা হিংসুক ব্যক্তিদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো লাযীদান্নাকুম, আমি বৃদ্ধি করে বাড়িয়ে দেব। কোন একটা জিনিস হয়তো আমার কাছে নাই, আমি আপনার প্রতি হিংসা করে লাভটা কি রয়েছে? তো আল্লাহ তাআলা বলছেন যে শাকারতুম, তোমার শুকরিয়াকারী বান্দা হয়ে যাও, লাযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেবো, বৃদ্ধি করে দেব। তাহলে শুধু শুধু আপনার উপরে হিংসা করে আমি নিজের নিয়ামতটাকে অস্বীকার করলাম, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে গেলাম। অকৃতজ্ঞকে কেউ কোনোদিন পৃথিবীতে কেউ কোনোদিন পছন্দ করেছে? কোনোদিন কেউ করতে পারেনি বা করবেও না, স্বাভাবিক বিষয়। এটা মানুষের ফিউচার, মানুষের এটাই কৃষ্টি এবং কালচার, এটাই মানুষ কৃতজ্ঞতা প্রিয়। আর যে মহান সত্তা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু নিয়ামত দিয়েছেন, হয়তো কোন নিয়ামত যেটা আমি যাকে দেখে হিংসা করছি সেটাকে বঞ্চিত রেখেছে, নিশ্চয় ওটা আমার জন্য কল্যাণকর ছিল না, সে কারণ তিনি আমাকে দেননি। যে বাচ্চারা কান্নাকাটি করে, কান্নাকাটি করার কারণে মা কি করে, ক্ষান্ত চুপচাপ বসে থাকতে পারে? পারে না। যে পৃথিবীর 1% ভালোবাসা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে তো বোঝানোর জন্য তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাখলুককে দেওয়া হয়েছে, আর 99% ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রাখলেন। তাহলে যে মা অসহ্য ব্যথা যন্ত্রণা নিয়ে গর্ভ ধারণ করেছে, সে দ্বিতীয় সন্তানের সময় এটাই বলেছিল, প্রথম সন্তানের যে প্রসব বেদনা যখন তার এসেছিল, সে ভেবেছিল যে আমার আর এই পৃথিবীতে হয়তো চোখ খুলে দেখতে পাবো না, বা গর্ভে যাকে 9 মাস বা 10 মাস কাছাকাছি ধরলাম গর্ভে, তার মুখটা দেখতে পাবো কিনা তার সন্দেহ রয়েছে। এরকম একটা প্রসব বেদনা যন্ত্রণা সে তখন এটাই ভাবতো। প্রত্যেক নারীকে জিজ্ঞাসা করুন, প্রত্যেক মাকে জিজ্ঞাসা করুন যে মা তুমি কি ভেবেছিলে যে আমার দ্বিতীয় যে বোন বা ভাই হয়েছে, যে তুমি একে আরেকবার ধারণ করবে, এটা কি তুমি ভেবেছিলে? সে নাই উত্তর দেবে। সে কারণে আজকে আমরা যারা মাতা ও পিতা রয়েছে, যাদের নাশুকরি করি এবং তাদের খিদমত থেকে যারা নিজেকে বঞ্চিত রেখে দিয়েছি, প্রকৃতপক্ষে আমরা জান্নাত থেকে বঞ্চিত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হৃদয় বলে যে ব্যক্তি কি তার পিতা মাতার সন্তুষ্টি জ্ঞাপন করলো, হৃদয় রব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি জ্ঞাপন, মানে আল্লাহর সন্তুষ্টি পেতে গেলে আগে পিতা মাতাকে সন্তুষ্টি করতে হবে, বৈধ কাজে অবৈধ কাজে নয়। লা তাআতা লি মাখলুক ফি মা'সিয়াতিল্লাহ, যদি অবাধ্য কোনো কাজ বলে তাহলে কোনো সন্তান শুনবে না, মুসলিম শরীফের রওয়ায়াত। কারণ আল্লাহর অবাধ্যতায়, দ্বীন ও শরীয়তের অবাধ্যতায় পিতা মাতা স্বামীর কারোর অবাধ্য নয়। যতক্ষণ স্বামী শরীয়তের কথা বলবে, যতক্ষণ পিতা মাতা শরীয়তের কথা বলবে, আমি আপনি মানতে বাধ্য, মানতে বাধ্য আমি আপনি। এরপর আল্লাহ তাআলা বলছে, ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, আজকে তোমরা যে বিভেদ করছো, বিচ্ছেদ করছো, মতানৈক্য করছো, বিভিন্ন মত ও পথ সৃষ্টি করে নিয়েছো,
এর ফায়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিমা কানু ফিহি ইখতালিফুন, তোমাদের ভিতর যে ইখতিলাফ রয়েছে, যে মতবিরোধ রয়েছে, এটা আমি তোমাদেরকে কি করব, সেদিনকে হিসাব বুঝিয়ে দেব, কে হকের প্রতি রয়েছে, কে বাতিলের পক্ষে রয়েছে। মানুষের কাছে কিতাব আসার পরে তারা ইখতিলাফ করেছে, মানুষের কাছে কিতাব আসার পর তারা ইখতিলাফ করেছে, এই না কিতাব তাদেরকে দেয়নি। বনি ইসরাঈলের কওমকে কিতাব দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, আজকে আমি আপনি চাষবাস করে ভক্ষণ করছি, খাচ্ছি। অথচ বনি ইসরাঈল কওমের কাছে আকাশ থেকে আসমান থেকে খাবার আসতো, যার নাম মান্না ওয়া সালওয়া। গুগলে মেরে দেখেন, নেটে মেরে দেখবেন মান্না ওয়া সালওয়া এটা কাকে বলে, তার উদাহরণটা কি দেখবেন, পেয়ে যাবেন। মুসা আর এক প্রকার আসমান থেকে খাবার আসতো, যে খাবারটা বনি ইসরাঈল কওম খেত। এত নিয়ামত তাদেরকে দেওয়ার পরেও, কিতাব দেওয়ার পরেও, নবী দেওয়ার পরেও, তারা হককে চিনতে জানার পরেও তারা একে অপর থেকে পৃথক বিচ্ছেদ হয়ে গেল। কিসের কারণে? হিংসা বিদ্বেষের কারণে। আজকে ঠিক অনুরূপ ভাবে আজকে আমাদের সমাজে একই অবস্থা। আমাদের মনে হয় যে আমরা হককে চিনি না, বাতিলকে চিনি না। হককে তারা ঠিক এভাবেই চেনে, পূর্বে বলেছিলাম যেভাবে তাদের পিতা মাতাকে চেনে। সূরা আল বাকারা আয়াত নম্বর 146 দেখেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। লা ইয়াকতুমুনাল হাক্কা মানে ছুপিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে। আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তারা কি হক জানে না? তারা আরবি পড়ছে, উর্দু পড়ছে, বাংলা পড়ছে, আরবির তরজমা তারা করছে, অনুবাদ তারা লিখছে, তারা কিতাব লিখছে, তাফসির তারা লিখছে, মুফাসসির তারা তাফসির করছে, তারা হাদিস তারা পড়ছে, পড়াচ্ছে। তারা কি জানতো না? এটা স্বাভাবিক প্রশ্ন জাগে আমার আপনার মনে, যে আজকে 1450 বছর পর যে প্রশ্ন আমার আপনার মনে আজকে জাগছে, এর উত্তর আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে দিয়ে দিয়েছেন। আমাদের মনে প্রশ্ন জাগে না? আরে ওরা তো জানে। তা মানুষ জেনে কেউ কি লুকিয়ে রাখে? মানুষকে সত্যকে জেনে কখনো লুকিয়ে রাখে? সত্যকে লুকিয়ে রাখার কারণ হচ্ছে তার এখানে ব্যক্তিগত স্বার্থ রয়েছে। সত্য সবসময় তিতাই হয়ে থাকে, সত্যান্বেষী মানুষ খুব কম সংখ্যকই হয়ে থাকে। যে সত্যান্বেষী মানুষ খুব কম সংখ্যকই রয়েছে, এটা আমিও জানি, আপনিও জানেন। সংখ্যাধিক্য কখনো সত্যের মানদণ্ড নয়। আমাদের এটা প্রশ্ন জাগে না যে তারা কি জানে না, তারা কি পড়ে না, তারা কি জেনে না জেনে লুকিয়ে রাখবে? হ্যাঁ, জেনে না জেনে লুকিয়ে রাখবে, এটা আমার কথা নয়। কুরআনুল কারীম সূরা দেখেন, সূরা বাকারার পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 1 শেষের লাইনটা খুলে দেখেন, আয়াত নাম্বার 146 সূরা নাম্বার 2 আপনি খুলে দেখেন, সেখানে দেওয়া রয়েছে লা ইয়াকতুমুনাল হাক্কা, ইয়াকতুমুনাল হাক্কা, তারা হককে লুকিয়ে রাখে, সত্যকে দাবিয়ে রাখে। কিসের কারণে দাবিয়ে রাখে? উত্তর তারাই দেবে, তারাই দিতে পারে। এটা আমিও জানেন, আপনিও জানেন যে সত্যকে সব সময় লুকিয়ে রাখতে হয়। হক আর বাতিলের লড়াই এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ জায়গাতে আমাকে আপনাকে বিবেককে, মস্তিষ্ককে খাটিয়ে হক কোনটা, বাতিল কোনটা, সেটা আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, সূরা জাসিয়া যে আয়াত তেলাওয়াত করলাম সেই আয়াতে বলছেন, সুম্মা অতঃপর জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা জাআলনাকা, যেটা আপনাকে যে শরিয়ত দেওয়া হয়েছে। আমরা একটা প্রবাদ বাক্য শুনে থাকি না, যে শরিয়ত, মারিফাত, হাকিকত, তরিকত শুনে থাকি না, যে শরিয়তের ইলম আলাদা, তরিকতের ইলম আলাদা, মারিফাতের ইলম আলাদা, হাকিকতের ইলম আলাদা। এই চারটে ইলম আমাকে আপনাকে অর্জন করতে হবে। এই মতবাদ অসংখ্য মানুষ দেখবেন প্রচার ও প্রসার করে থাকে, যেখানে মোটামুটি পীর মুরিদি ব্যাপার রয়েছে। দেখবেন যে শরিয়ত, তরিকত, মারিফাত আর হাকিকত। যেই শরিয়ত, ওই তরিকত, ওই মারিফাত, ওই হাকিকত, সব আরবি শব্দ এগুলো। শরিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, হাকিকত যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, মারিফাত যাকে চিনলাম, মানে চেনা কাউকে, আমি চিনেছি যা কাউকে, মারিফাত আরবিতে বলা হয়। তো যদি আপনি আল্লাহকে না চিনলেন, রাসূলকে না চিনলেন, তো ইসলাম বুঝবেন কি করে, শরিয়ত বুঝবেন কি করে? তরিকত যে রাস্তা, যে রোড দেখছেন, আরবিতে তরিক বলা হয়, যে রাস্তা। তাহলে রাস্তা পার্থক্য কি হলো? যেই শরিয়ত, সেই তরিকত,
সেই মারিফা, সেই হাকিকাত। আর একটাও শুনেছেন আপনারা হয়তো যে জাহির এবং বাতিন ইলম। তো জাহিরি ইলম কিছু রয়েছে, বাতিনি ইলম কিছু রয়েছে, প্রকাশিত এবং অপ্রকাশিত, প্রকাশিত ইলম, অপ্রকাশিত ইলম। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইলম যদি লুকিয়ে রাখতেন তাহলে তিনি রিসালাতের খিয়ানত করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা আল মাইদায় বলছেন, ইয়া আইয়ুর রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, যে শরিয়ত দেওয়া হয়েছে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আপনি কোনো কিছু লুকায়িত রাখতে পারেন না। আপনি প্রচার করে দিন, প্রসার করে দিন। যদি আপনি কোনো কিছু চুল বিন্দু পরিমাণ, ছুঁচ বিন্দু পরিমাণ আপনি লুকায়িত রাখেন, তাহলে আপনি নবুয়তের যে দায়িত্ব আপনাকে দিয়ে পাঠানো হয়েছিল সেটা আপনি পালন করেননি। এই বিশ্বাস হতে পারে আমার আপনার? যদি এখন বলেন, যদি এই বিশ্বাস কেউ রাখে, ওকে মুসলিম থাকতে পারবে? যদি কেন আমানতের খেয়ানত, যার আমানত নেই তার দিন নেই। যার আমানত যে খেয়ানত করলো তার সেদিন কাল কিয়ামতের দিন একটি ঝান্ডা দিয়ে দেওয়া হবে খেয়ানতকারীদের জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সন্তানের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এমন কোনো বিধি বিধান তাকে বলবেন, আর তিনি আমাদেরকে লুকায়িত রাখবেন, লুকিয়ে রাখবেন, তিনি আমাকে আপনাকে জানাবেন না। এটা কি হতে পারে? আপনি কোন পায়ে জুতা পরবেন, কোন পাটা আগে খুলবেন, কোন পায়ে পরিধান করবেন, জুমার পূর্বে আপনি এখানে এসেছেন, জামাটা কিভাবে আপনি পরবেন, জামাটা কোন হাত দিয়ে আপনি খুলবেন, জুমা পড়তে গেলে কি কি লাগবে না লাগবে সেটা আপনাকে বলা দেওয়া হয়েছে। আপনি ইস্তেঞ্জায় বাথরুমে যাচ্ছেন, বাঁ পা আগে রাখবেন না ডান পা আগে রাখবেন। শুধু এমনটা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বাথরুম থেকে যখন পবিত্র হবেন ডান হাতটা লাগাবেন না বাম হাতটা লাগাবেন, এত দূর পর্যন্ত শিক্ষা সেখানে দেওয়া রয়েছে। আপনার কাপড় অপবিত্র হয়ে গেছে, পেশাব ঘর থেকে নোংরা লেগে গেছে আপনার, আপনি কি করে পবিত্র করবেন সেখানে আপনাকে দিয়ে দেওয়া রয়েছে, সেখানে আপনাকে বলা হয়েছে। মসজিদে প্রবেশ করছেন, ডান হাত আগে রাখবেন, ডান পা আগে রাখবেন না বাম পা আগে রাখবেন সেটাও আপনাকে বলে দেওয়া হয়েছে। আপনি গাড়ি করে এসেছেন, সেখানেও বলা রয়েছে। বাড়ি থেকে বাহির হচ্ছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে দোয়া আপনাকে বলে দেওয়া রয়েছে। বাড়িতে প্রবেশ করবেন, আবার রিপিটে প্রবেশ করবেন, সে শিক্ষাও আপনাকে দেওয়া রয়েছে। গিয়ে দুপুরের আহার করবেন, কোন হাতে খাবেন না খাবেন সেটাও বলে দেওয়া রয়েছে। গিয়ে গরম গরম খাবেন, সেখানে ফুক দিয়ে ঠান্ডা করবেন না পাকা চালে ঠান্ডা করবেন, ফুক দেওয়া নিষেধ, সেটাও বিজ্ঞান আজকে বলছে ওটা কার্বন ডাইঅক্সাইড থাকে, খাদ্যের জন্য ক্ষতিকর হয়, ফুক দেবে না, পানিতে ফুক দেবে না, সেটাও আপনাকে বলে দিয়েছে। রাত্রে ঘুমাবেন, রান্নাঘরে আপনার আসবাবপত্র রয়েছে, কিভাবে ঢাকা দেবেন না দেবেন সেটাও আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে রান্নাঘরের জন্য। কি শিক্ষা দেয়নি? আর আমরা আপনার জন্য যেটা আমল করলে জান্নাত যাব, যেটা আমল করলে সওয়াব পাবো, যেটা আমল করলে নেকি হবে, যে আমলটা করলে মাহবুব বান্দা হয়ে যাব, যে আমলটা করলে আল্লাহর ওলি হয়ে যাব, সে আমলটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে দেননি। আমার আপনার মতো পেট ও পকেট পূজারি এবং পবিত্রের অনুসারী, মনের খেয়াল খুশির অনুসারী এই হুজুরদেরকে বলে দেবে এবং তারা আমাকে জানিয়ে দেবে, তারপর আমি আপনি করব। এটাই শরিয়াত? এটাকে শরিয়াত বলে মনে করি আমি আপনি? আমি চাই আমার স্ত্রী সম্পূর্ণ আমার কথাবার্তা শুনুক, আমি চাই আমার ছেলে মেয়ে সম্পূর্ণ আমার কথাবার্তা শুনুক, আমি চাই কমিটির প্রধান সমস্ত সদস্য আমার কথাবার্তা শুনুক, যদিও তারা আমার থেকে উচ্চ শিক্ষিত হোক না কেন, যেহেতু আমাকে জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, আমি চাই তারা আমার আনুগত্য করুক। সামান্য পার্থিব জগতের জন্য, কিঞ্চিত সময়ের জন্য, যে মালিক দোকানের দোকানদার সে চাইছে কর্মচারী তার কথাবার্তা শুনুক। এতবার একটা ইসলাম, কোরআন এবং সুন্নাহ শরিয়ত, এর কোনো বিধিবিধান নেই, এর কোনো নির্দিষ্ট কোনো কোড নেই। যে যা বলবে, যে যার মতো করে বলবে, সে তার মতো করে চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরপর বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিইহা। আল্লাহ তাআলা তাকে বলছেন শরিয়ত কি?
মারিফাত কি, হাকিকাত কি, তরিকাত কি, তাকে প্রশ্ন করুন। আল্লাহ তাআলা এখানে বলছেন আলা শরীয়তি মিনাল আমরি, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে শরিয়তটা দিয়ে গেছেন সেই শরিয়তটা কোনটা? ফাত্তাবিহা, হে মুহাম্মদ আপনি তারই অনুসরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়ত, যে দিন দিয়েছেন সেই শরিয়তকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করতে বাধ্য হয়ে থাকে, তাহলে আজকে আমি আপনি খাম খেয়ালে ইচ্ছা অনুযায়ী যে যার মতো করে বলবে সে তার মতো করে আমল করবে, আর আমরা বলবো এটাই কোরআন এবং সুন্নাহ, এটাই মুহাম্মদের শরিয়ত। এরপর তাকে কেন বললে ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা, তাহলে এখানে পজিটিভ হ্যাঁ বাচক বললেন, না বাচকও বললেন। মানে হে মুহাম্মদ আপনি অনুসরণ করবেন যে শরিয়ত আপনাকে দেওয়া হয়েছে। ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা, আচ্ছা এটা কি বিবেকে হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে শরিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন সে শরিয়ত ছাড়া অন্য কোন শরিয়তের সে অনুসরণ করবে? এটা কি হতে পারে? সম্ভব নয়, কোসমিন কালেও হতে পারে না, ইম্পসিবল, এটা অসম্ভব একদম, এটা হতেই পারে না। এটা হতে পারে, এটা হতেই পারে না, হস্য ইকার যখন যোগ হয়ে যায় তার অর্থ ভিন্ন হয়ে যায়, কখনো হতেই পারে না এটা। ওয়ালা তাত্তাবিউ, তাকে বলছেন নাকি না কাকে বলছে বলেন এবার? আমাকে আপনাকে বলছে ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মাহকে জানিয়ে দিন ওয়ালা তাত্তাবিউ, তারা যেন অনুসরণ না করে আহওয়া মানে হাওয়া, মন, ইচ্ছা। কোরআন তো আমরা পড়ি না, কোরআন তো আমরা দেখি না। শাবান মাসের 1 তারিখ আজকে হয়ে গেছে, এরপর হয়তো বাড়িতে বাড়িতে পড়া চলবে, খতম পড়া চলবে। শাবান মাসে কোরআনটা খুলি, পিতা মাতার জন্য, পিতামহদের জন্য কোরআনটা খুলে দুশো দেখেছি, খতম পড়ার জন্য ওকে রেখে দিয়েছি, শুধু সওয়াবের জন্য। কাউকে জান্নাত পাঠাবার ঠিকানা তার জন্য কোরআনটা রয়েছে। আরে জীবিত মানুষের জন্য শরিয়ত, মৃত্যুর জন্য নয়। ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন আমি মারা যাব আমার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। আমি জীবিত অবস্থায় যে আমলটা করে গেছি, যে নেক ইলমটা সমাজকে দিয়ে গেছি ওর দ্বারা উপকৃত হব, যে সম্পদটা ব্যয় করে গেছি ওর দ্বারা উপকৃত হব, এবং নেক আওলাদ সন্তানকে রেখে যাই, ও যদি আমার জন্য দোয়া করে তাহলে ওটা আমার জন্য কাজ হবে, এছাড়া আর হবে। ইন কাতা আনহু আমালুহু, বিচ্ছেদ হয়ে যাওয়া, সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। মুসলিম শরীফ খুলে দেখেন, সেখানে দেওয়া রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় 3টি জিনিস তার সাথে যায়। এক হচ্ছে তার সন্তান যায়, তার সম্পদ যায় এবং তার আমল যায়। 2টি জিনিস ফিরে আসে, তার সন্তান ফিরে চলে আসে, তার সম্পদ ফিরে চলে আসে। যেদিনকে আপনিও মারা যাবেন, যেদিনকে আমিও মারা যাব, ওখানে আমাকে আপনাকে বলতে হবে না যে কার কোনটা সম্পদ, ছেলের কোনটা মেয়ের কোনটা, আমাকে আপনাকে বলতে হবে না, অটোমেটিকলি ওরা মালিক হয়ে যাবে, ওদেরকে মালিক আর বানাতে হবে না। আপনি যেদিনকে যে সময় মারা গেছেন অটোমেটিক্যালি ওই জায়গা থেকে ওদের নাম ওয়ারিস বসে যাবে, বলতে হবে না যে অমুক সন্তান অমুক সমুক, আমার এতগুলো সন্তান আছে, এতগুলো, এসব কিছু বলার প্রয়োজন নেই, ওরা হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। এ কোরআন দ্বীনের শরিয়তের এটা হচ্ছে নিয়ম, এবং ভারতবর্ষের যে নিয়ম রয়েছে সেই নিয়মে তারা হয়ে গেছে। ওয়ায়াবকা আমালুহু, ওয়ায়াবকা আমালুহু মানে 1 বছর ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র তার আমলটাই তার সাথে থাকবে। এই নয় যে আমার আমলটা আমার বউ পেয়ে যাবে, আমার আমলটা আমার ছেলে সন্তান পেয়ে যাবে। যদি পেয়েই যাবে তাহলে বলেন সেদিনকে সূরা আবাসা 30 পারা 2 নম্বর সূরা 3 নম্বর সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আ'মা, ওই সূরাটা খুলে দেখেন, সেদিন কেন বলবে যে পিতা তার সন্তান থেকে সরে যাবে, সন্তান তার পিতা থেকে সরে যাবে, যে স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছেন, এক কোলে মাথা দিয়ে শুয়েছেন, একটি জায়গায় মাথা দিয়ে শুয়েছেন, একটি খাবারকে ভাগ করে খেয়ে নিয়েছেন, দেখেন সেও চলে যাবে, সেও পাশে থাকবে না, থাকার কথা নয়। তাহলে কি করে তার কারোর কৃত আমলটা আমার উপরে আসবে? হ্যাঁ, যদি তার কৃত আমলের পিছনে আমার কোনো অবদান থেকে থাকে তাহলে আমি পাবো ইনশাআল্লাহ, এছাড়া সম্ভব নয়। কিন্তু আজকে খতম পড়ে পড়ে বাড়ি বাড়ি খতম পড়ে পড়ে মিলাদ মাহফিল করে করে হ্যাঁ চলে যাও। জীবিত মানুষের জন্য কোরআন, মৃত ব্যক্তির জন্য কোরআন নয়, এটা আমরা বুঝি না। হানাফি ফিকহ খুলে দেখেন, হানাফি ফিকহের যে কোনো গ্রন্থ আপনি খুলে দেখেন, যদি কোন ফিকহি গ্রন্থ থাকে যে কোরআন খানি করে তার সওয়াব তার মাইয়াত পেয়ে থাকে,
যে আযার পেয়ে থাকে, আমি ওই দিন থেকে ইনশাআল্লাহ তাআলা আমি নিজেও কোরআন খতম করা শুরু করে দেব। তার বিরোধিতা করিনি আর করব না তখন থেকে, তাহলে আর করব না, ছেড়ে ত্যাগ করে দেবো। আল্লাহর শপথ করে বলছি, একটি হানাফি ফিকা থেকে মাসলা আপনি এনে দেন কোন ইমাম থেকে, চাই আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে আসেন, চাই মুজাদ্দিদ আলফে সানি আহমদ সরহিন্দি পাঞ্জাবি সেখান থেকে নিয়ে আসেন, বা আবু হানিফা থেকে নিয়ে আসেন, বা হানাফিদের মূল যে গাইড বুক হেদায়া সেখান থেকে নিয়ে আসেন, বা দুররুল মুখতার থেকে নিয়ে আসেন, বা ফতোয়া সামি থেকে নিয়ে আসেন, ফতোয়া আলমগীর থেকে আপনি নিয়ে আসেন, যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন, মুখতাসর কুদরি থেকে আপনি নিয়ে আসেন, একটা নুসখা আপনি দিয়ে দেন যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি আনহু আজমাইন যে তারা বলে গেছেন যে কেউ যখন মারা যাবে তখন তোমরা খতম পড়বে আর সেই খতমের সওয়াব সে মাইয়াত পেয়ে যাবে। আমি হাজারো দলিল আপনাকে দিয়ে দেবো তার ফিকহি গ্রন্থ থেকে যে তার সওয়াব সে কখনো পায়নি, কখনো পাবেও না। তাহলে হুজুর করছে কেন, কিসের কারণে করছে? একটা বিষয় মানুষের ফিতরাতটা দেখেন বিষয়টা। এখন ধরুন আপনি কোনো কাজ একটা করছেন, আপনি পৃথিবীতে আসেননি, আমিও পৃথিবীতে আসিনি। এই পৃথিবীতে আসার পূর্বে আমার রিজিক আল্লাহ তাআলা লিখে দিয়েছে না লিখে দেননি? লিখে দিয়েছে। আরে আমার পিতামাতা বিবাহ তখন হয়নি, তারও পিতামাতা বিবাহ হয়নি, তখন লিখে দেওয়া হয়েছে। তারপর আমার তাকদীরে দিয়ে দেওয়া হলো। বন্টন কখন হয়ে গেল? যখন আমার বয়স 4 মাস, 340 যখন হয়ে 4 মাস যখন হয়েছে, এবার লিখে দেওয়া হলো ছেলে হবে না মেয়ে হবে, রিজিক কি আছে না আছে, এবার আমার কপালে চলে এলো, লিখে দেওয়া হলো। মূল যে কিতাব সেটা আল্লাহর কাছে রয়েছে, তারা সেটা বন্টন করে দেওয়া হলো, তাকে দিয়ে দেওয়া হলো। তাহলে আমার রিজিক নির্ধারিত রয়েছে। যে রিজিকটা পাহাড়ের চূড়ায় রয়েছে, আমি ভাবছি অসম্ভব, ইম্পসিবল, হতে পারে না, আমার আসতে পারে না, সেটা চলে আসবে আমার রিজিকে। যে রিজিকটা আমার নয়, সে রিজিক আমার দুটো ঠোঁটের মাঝখানেও থাকুক না কেন, ওই রিজিকটা আমার আসার পূর্বেই হয়তো মালাকুল মউত আমার কাছে চলে আসবে। এটা ঈমান তো, এটা বিশ্বাস, এটা আমার সকলেরই জানি। এটা আমরা এটাও জানি আমার রিজিক কেউ কাটতে পারে না, কেউ কেড়ে নিতে পারে না। এখন বলুন, আপনি কোনো একটা কর্মে ব্যস্ত, কোনো একটা জীবিকা উপার্জন করেন, ওটাই আপনার রাস্তা, উপার্জনের রাস্তা। আপনার পাশে কোনো এক ভাই সেম সেই দোকান করেছে, আপনি যে ব্যবসা করছেন সেম ব্যবসা আপনার পাশে দোকানদার আরেকজন খুলেছে। ওই মতো অবস্থায় আমার মনে একটা কষ্ট আসে না আসে না? বলেন। যে বিবেকে জিজ্ঞাসা করে, আমি জানি আমার রিজিক নির্ধারিত রয়েছে, আমার রিজিক নির্ধারিত রয়েছে। আমার রিজিক পৃথিবীর মানুষ যদি বলে মনে করে যে আমাকে রিজিক ওয়াঢেল দেবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, সম্ভব নয়, হতে পারে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান, তাহলে সে রিজিক কেউ বন্ধ করতে পারবেন। আর রাজ্জাকটা কে? আর রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো রিজিক বন্টন করেন। কিন্তু এটা হচ্ছে মানবীয় একটা ফিতরাত, যেটা আমারও রয়েছে, এটা আপনার রয়েছে। এই ফিতরাতের কারণে, এই মানবীয় বৈশিষ্ট্যের কারণে অসংখ্য মানুষ আজকে সত্যের মুখালিফাত করছে। দোকান বন্ধ হয়ে যাচ্ছে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে কারণই আরে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য খতম করা বন্ধ হয়ে গেছে। 2009 সালের পূর্বে আমি বিষ্ণুপুর থানা রয়েছে, এই বিষ্ণুপুর যেটা একটা রয়েছে বাঁকুড়াতে, 24 পরগনার একটা বিষ্ণুপুর থানা রয়েছে, আমতলা বলে একটা জায়গা আছে। ওই জায়গার মোটামুটি যতটুকু আমার নলেজে রয়েছে, যে 4টে সন্তান থাকে, 3টে ইন্ডিয়ার বাইরে থাকে। মানে সম্পদ কিরকম চিন্তা করে দেখেন সেখানে রয়েছে। ওই জায়গায় শাবান মাসের সময় খতম পড়তে যেতাম। তো ওই লাইনটা ত্যাগ করার কারণটা কি ছিল আমার? কারণ তো কিছু আছে। আরে সেও খতম করছে 1000 টাকা, আমিও তো 1000 টাকা পাবো। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে জাগান যে একদল মানুষ তার বিরোধিতা করছে কেন, এবং একদল মানুষ তার পক্ষে কেন রয়েছে। অর্থ আর স্বার্থ বড় ফ্যাক্টর। অর্থ এবং স্বার্থ মানুষকে নিকৃষ্ট মানুষ তাকে বানিয়ে দেয়। সে জানে এই মেম্বারতে কল আল্লাহ কল আর রসুল এ কথাই হবে, সে জানে এটা করা চলে না,
কিন্তু এরপরেও একটা কোরআন কথা বলছে যে হুজুর নিজেই খুতবা দিচ্ছে যে বিসমিল্লাহ বলবে, দোকানের চাবিটা যা খুলে ফেলবে, বিসমিল্লাহ বলে শুরু করে দাও, আল্লাহ বারাকা দান করবে। যে হুজুর নিজেই আপনার দোকানে কোরআন তেলাওয়াত করতে গেল, তাহলে ওই হুজুর কেন সমাজের বুকে বলছে মায়ের তো মাত্র 5 থেকে 7,000 টাকা রয়েছে, এই খতম না পড়লে চলে না, মিলাদ না করলে একটু চলে না, একটু পানি পড়া জল পড়া না দিলে তো চলে না, চলবে আমাদের কি করে? ওই হুজুর নিজেই জানে না আমি মেম্বার থেকে বললামটা কি এবং জনগণকে বলছে কি। যদি জনগণ চাক্ষুষ হতো, জনগণ বুদ্ধিমান হতো, এ কারণে আল্লাহ তাআলা বলেছেন কালিলাম মা ইয়াফকাহুন, যে খুব কম সংখ্যক মানুষ রয়েছে যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। ওই ব্যক্তি যে হক এবং বাতিলকে বুঝতে পারে না, যে আলোকে অন্ধকারকে পৃথক করতে পারে না, জুলুমকে এবং ন্যায়কে যে ভিন্ন করতে পারে না, ওই ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী নয়। একটা ছেলে একটা মেয়ের জন্য মানুষ কত কষ্ট করে বলেন তো। এরপরেও আমাদের সমাজে কিছু পিতামাতাকে পাওয়া যায় তো নাকি, যে ছেলে না দুষ্ট গোয়ালের থেকে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এ কথা কেন বলেন? মানে ওই ছেলে এবং ওই মেয়ে এতটাই বিরক্তিকর তার পিতা ও মাতাকে, এ কারণে ওই পিতা মাতা বলতে বাধ্য হচ্ছে, ওই পিতা এবং ওই মাতা বলতে বাধ্য হচ্ছে, এ কারণেই তারা আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে রয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাওজা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাথা ফি আমরিনা, মান আহদাথা ফি আমরিনা এর ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতে তিনি বলছেন ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে সমস্ত আমলগুলো, যে সমস্ত কর্মগুলো ছিল না, ওটা আজকের দিনে শরিয়ত হতে পারে না, আজকের দিনে ইসলাম হতে পারে না। যাচাই করুন, বাছাই করুন। আমাকে আপনাকে জানতে এবং বুঝতে, আমাকে আপনাকে শিখতে হবে কোন আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দ্বিতীয় কোনো প্রশ্ন নয়, শুধুমাত্র একটি প্রশ্ন করুন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছে সে আমলটা আপনি আমাকে বলুন। যে কর্মটা যেভাবে যে পদ্ধতিতে তিনি আমাকে বলেছেন, সে আমলটা সে পদ্ধতিটা যে স্থানে বলেছেন, যে পরিমাণে বলেছেন, সংখ্যায় বলেছেন, শুধুমাত্র সেটুকু আপনি আমাকে বলে দিন। আমার জানার প্রয়োজন নাই। আমি আবু হানিফাকেও মানি, শাফিকেও মানি, হাম্বালিকেও মানি, আহমদুল হাম্বালকেও মানি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 4 ইমামকে আমি মানি, আমি শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাকেও আমি মানি। তার কিতাব খুলে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'হুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার হেদায়েত পাওয়ার জন্য, জ্ঞানী গুণী বিবেকবান মানুষের জন্য যদি মনে করে এই একটি হাদিস যথেষ্ট হয়ে যাবে, যদি বিবেককে কাজে লাগায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, বুখারী ও মুসলিমের রিওয়ায়াত। বুখারীর হাদিস নাম্বার 7283, মুসলিমের হাদিস নাম্বার 5848, এছাড়া মিসকাতেও রয়েছে হাদিস নাম্বার 144। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সম্পর্কে তিনি একদিন ঘুমিয়ে রয়েছেন, তিনি ঘুমাচ্ছেন, যেরকম স্বাভাবিক আমরা ঘুমাই, তিনি ঘুমাচ্ছেন, একদিন ঘুমিয়ে রয়েছেন। তো একজন মালাইকা ফেরেশতা তারা এলেন। ঠিক আমরা যেরকম আগন্তুক কোনো মানুষ, অপরিচিত কোনো মানুষ যখন আসে তো জিজ্ঞাসা করি না, এই অমুক মানুষটাকে করি না আমরা, সেই মানুষ সম্পর্কে আমরা জানা না থাকলে জানার চেষ্টা করি। ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, ঘুমাচ্ছেন। এমত অবস্থায় একদল ফেরেশতা বলছেন আর একদল ফেরেশতাকে, যে ব্যক্তি ঘুমিয়ে রয়েছে এই ব্যক্তির উদাহরণ, একটু উপমা তার সম্পর্কে একটু বলুন। একদল ফেরেশতা যথারীতি তারা বলছেন যে ফেরেশতাদেরও গায়েবের ইলম নেই। দেখেন হাদিসটা,
একটা হাদিস থেকে অনেক নুসখা পাওয়া যায়, হাদিস পড়ে চলে যায়, কিন্তু হাদিস থেকে বোঝা যে সালফে সালিহিন মানহাজের সালাফ রয়েছে, তাদের বুঝ অনুযায়ী বুঝে তবে তো বুঝতে পারবো। তো একদল ফেরেশতা যখন আরেকদল ফেরেশতাকে বলছে যে এ ব্যক্তি ঘুমিয়ে আছে, আরেকদল বলছেন ফেরেশতা না, এ ব্যক্তি ঘুমিয়ে থাকলেও এর হৃদয়, এর অন্তর জেগে আছে। মানে জেগে থাকলেও যেরকম তিনি বুঝতে পারতেন ঠিক ঘুমিয়ে রয়েছেন, ঠিক এভাবেই তার অন্তর, তার হৃদয়টা জাগ্রত রয়েছে। তা যে একদল ফেরেশতা যারা জিজ্ঞাসা করলো, নিশ্চয়ই ওই ফেরেশতা জানতেন না তার হৃদয়টা জেগে আছে বা ঘুমাতো? এই উদাহরণ, এই ইলম আল্লাহ তাআলা তাদেরকে দেননি। আর একদল যে ফেরেশতা ছিল তাদেরকে এই ইলম আল্লাহ তাআলা দিয়েছিলেন। এ কারণে একে অপরকে জিজ্ঞাসা করছে। এমত অবস্থায় উদাহরণ দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে তারা বলছেন, যদিও এ ঘুমাচ্ছে কিন্তু হৃদয় জাগ্রত রয়েছে। একটি ঘর নির্মাণ করা হলো, একটি ঘর নির্মাণ করা হলো। আপনি যে মেহমানকে রাস্তায় খেতে দেবেন না বাড়িতে ডেকে নিয়ে যাবেন? বলেন। দেখেন, যে মেহমান, যে আত্মীয় যে আসে, তার সাথে আমরা কিরকম আপ্যায়ন করি, আর এই হাদিসটা মিলিয়ে দেখেন, মিলে যাচ্ছে। একটু বিবেককে খাটান, তাহলেই বুঝতে পারবেন। একটা বাড়ি নির্মাণ করা হলো, একজন মেহমানকে আপনি খেতে কিসে দেবেন? আপনি যেরকম খান সেরকম দিয়ে দেবেন, না দস্তরখানা বিছাবেন? দস্তরখানা বিছাবেন তো, যে দস্তরখানাও বিছানো হলো। এরপর মেহমান কি বলবেন নাকি আমাকে ভাত দিন? বলবেন না। নিশ্চয় আপনি দস্তরখানা বিছাবেন, ভাতের আইটেম করলেন, এরপর আপনি বলবেন যে ভাই শুরু করুন, বা বোন শুরু করুন, বা আম্মি বা পিতামা যে আসবে তাকে সম্বোধন করে বলবেন যে খাওয়া শুরু করুন। তা কজন ছিল? একটা হচ্ছে একটা বাড়ি ছিল। বাড়িতে প্রবেশ করতে গেলে দরজা লাগে, দরজা দিয়ে আপনি প্রবেশ করলেন এবং দস্তরখানা বিছালেন। মেজবান যে ছিল, দস্তরখানা বিছানো হলো এবং খাওয়া দাওয়ার আয়োজন যেটা ছিল, বাড়িতে রান্না করা হয়েছিল, সেটা সেখানে নিয়ে যাওয়া হলো। এরপর খাওয়া দাওয়া শুরু হবে। এ কথা যখন বলা হলো, খাওয়া দাওয়ার কথা বলা হয়নি। তারপর আবার বলছেন, ঠিক আছে, বললেন যে একজন ব্যক্তিকে, আহ্বানকারীকে বলা হলো এবং দস্তরখানা বিছানো হলো, খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। ফেরেশতারা এরপরও জিজ্ঞাসা করছে, তো এর উদাহরণ তো বলুন। এই ইলম তাদের নাইকো। এরপর আবার তারা জিজ্ঞাসা করছে, একদল ফেরেশতা আর একদল ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, এর উদাহরণ বলুন। তখন আরেক যে ফেরেশতা ছিল, ওই ফেরেশতা তখন বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকছেন, তিনি আহ্বান করে, তিনি ডাকছেন আমাকে, আপনাকে ডাকছেন। চিন্তা করতে পারেন, আমার আপনার মতো গুনাহগার বান্দাকে, আমার আপনার মতো গুনাহগার তার উম্মতকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনাকে ডাকছেন, এসো মেহমানদারি করবে, এসো। এরপরে একদল ফেরেশতা তখন বললেন যে আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যে বাড়িটা নির্মাণ করা হয়েছে ওই বাড়িটা হচ্ছে জান্নাত। ওই বাড়িটা কি? ওই বাড়িটা হচ্ছে জান্নাত। যে ডাকছে কে? সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজাটা কি? ওটা হচ্ছে ইসলাম। খাবারটা কি? জান্নাতের যে খাবার। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এ থেকে আমি আপনি কি বুঝি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, অন্য আর কেউ ডাকছে না, অন্য আর কারো ডাকার কথা এখানে বলা নেই। যদি আমাকে আপনাকে ডাকতে হয়, আমাকে ডাকতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে, কোনো ব্যক্তির দিকে নয়। সেই ব্যক্তি অবশ্যই ইসলামের জন্য যা করেছে সেটা আমরা স্বীকার করি, অনস্বীকার্য সেটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার বদলা তাকে দেবেন, তার কৃত যে আমল রয়েছে অবশ্যই সে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রার্থনা করি, তাদের জন্য দোয়া করি, ইয়া ইলাহিল আলামিন, আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। কিন্তু এটা নয়, আমি তাদেরকে 100% বলতে পারি না যে তার ভিতরেই ইসলামটা সে আবদ্ধ করে দেওয়া হয়েছে। সমস্যা এই জায়গায়, যখন আমাকে বলা হচ্ছে যে ওই ব্যক্তিকে মানতেই হবে ইসলামে থাকতে গেলে, আমার প্রশ্ন ওই জায়গায় যে ওই ব্যক্তিকে মানতেই হবে, এই ওহী তোমাকে কে পাঠিয়েছিল সেটা বলো।
আমাকে ওই একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে দিলে, চার ব্যক্তিকে নির্দিষ্ট করে দিলে, ওই চার ব্যক্তি একক ব্যক্তি, আমরা চার ভাই হয়েছি, আমার এক ভাই একদিকে চলে গেল, আমরা এক মায়ের গর্ভ থেকে বার হলাম, হবার পরে আমাদেরকে বলা হলো অমুক অমুককে মানবে, অমুক অমুককে মানবে, অমুক তমুককে মানবে, অমুক তমুককে মানবে। এই যে বিধি বিধান যে দেবে, আমার পিতা দেবে, আমার পিতার হক রয়েছে, আমার মাতার হক রয়েছে, আমার পাশ থেকে কেউ কি করে বলতে পারে আমাকে আপনাকে? আমার আপনার খালিক, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্ধারণ করে দিয়েছেন আমার আপনার জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একক অদ্বিতীয় ব্যক্তি, একমাত্র তারই অনুসরণ এবং অনুকরণের উপরেই জান্নাত রয়েছে, এটা দ্বিতীয় ব্যক্তির উপরে নয়। হতে পারে ওই ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নিরিখে কথা বলবে, তার কথা শিরোধার্য আমার। সে চাই আমার থেকে ছোট্ট হোক না কেন, আমার থেকে বড় হোক না কেন। এখন ধরুন আমি মদ খাচ্ছি, এখন কোনো বেনামাজি সে নামাজ পড়েনি, সে বলছে মদ ইসলামে হারাম। যদি তাকে আমি বলি মদ ইসলাম হারাম, তো কে কথা বলেছে? না, হতে পারে বেনামাজি তো নামাজ না পড়ে যে কথা বলছো, এটা হতে পারে না। তাহলে কাকে অস্বীকার করলাম? ওই হাদিসকে করলাম, ওই ব্যক্তিকে করলাম? তাওকিন কাকে করলাম আমি? আপনি আহলুল হাদিসকে যত ইচ্ছা ইনকার করতে পারেন, আপনি যত যে তাওকিন আপনি করতে পারেন, তাওকিন আপনি আমাকে করেননি। আমি বুকে হাত বাঁধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাত বাঁধি, আমি রফের দাইন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে করি, আমি জোরে আমিন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে আমি করি, পায়ে পা মিলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে করি। যদি এর কারণে আপনি ইহুদি দালাল হতে পারি, হাজারো বার আপনি বলুন, আমার কোনো কষ্ট নাই। আপনি হাজারো বার বলুন আমাকে, ইসলাম থেকে খারিজ বলতে পারেন, ইংলিশের দালাল বলতে পারেন আপনি আমাকে, নতুন ফিরকা আপনি বলতে পারেন আমাকে, যত ইচ্ছা বলুন। মুখের দ্বারা বলতে সম্ভব না হয়, মাইক ফিট করে আপনি বলুন যে ওরা ইহুদির দালাল, ওরা খ্রিস্টানের দালাল হতে পারি আমি আপনি। একথা আমি আপনি কেন স্বীকার করতে বাধ্য রয়েছি? বারংবার আপনি বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে কাহিন বলা হয়েছিল, তাকে জাদুকর বলা হয়েছিল, তাকে নির্বংশ বলা হয়েছিল। যে চারটি কন্যা এবং 5টি সন্তান, যে 9 সন্তানের পিতামাতা ছিল, পিতা, তাকে যেটা আমরা আমাদের সমাজে বলা হয় নির্বংশকে বলা হয়েছিল, তাকে জাদুকর বলা হয়েছিল, তাকে গণক বলা হয়েছিল, অনেক আরো অপবাদ তাকে দেওয়া হয়েছিল। কিন্তু সত্যকে কখনোই কুল জাহাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইয়াউমা নাদউ কুল্লু ইমামি বিসমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লু ইমাম, যখন সমস্ত ব্যক্তিদের যারা মানতো তাদেরকে ডাকা হবে, সমস্ত ব্যক্তিকে যখন ডাকা হবে তাদের ইমাম সহকারে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আহলুল হাদিসদের এটাই সবথেকে বড় সৌভাগ্য, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় আর কোনো ইমাম নাই। যাকে মান্যবর যিনি আমার আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরপরে তখন ওই হাদিস শেষাংশে বলছেন, মান আতা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। যে ব্যক্তি ফাকাদ আসা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ থেকে নিজেকে সরিয়ে নিল, ফাকাদ আসা আল্লাহ, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা হলো। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের ভিতরে পার্থক্যকারী, অর্থাৎ জান্নাতি দল এবং জাহান্নামী দলের পার্থক্যকারী হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করতে গেলে, আমাকে আপনাকে ইসলামের ভিতর গণ্ডি থাকতে গেলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ, যে মত, যে পথ রয়েছে, সে মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। এছাড়া আমার আপনার কুসমিন কালেও জান্নাত যাওয়ার যে দোয়া রয়েছে, আমি যেতে চাই আরামবাগ, আর মুখ রয়েছে গড়ের ঘাট, যেরকম কখনো সম্ভব নয়। মুখে বারংবার আমি বলছি আমি আরামবাগ চাই, আরামবাগ যেতে চাই, আর গড়ের ঘাটগামী যত গাড়ি রয়েছে সেই গাড়িতে আমি চেপে চলেছি। যেরকম আরামবাগ কোনোদিন পৌঁছাতে পারবো না, ঠিক অনুরূপভাবে মুখে দাবি করলে হবে না, শুধুমাত্র প্রচার ও প্রসার করলে হবে না, মুখে স্বীকৃতি আমাকে আপনাকে দিতে হবে যে প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছি এবং তাকে মেনে নিয়েছি এবং তার
আমলের উপর জান্নাত রয়েছে, তাহলে আমি আপনি যদি সে মোতাবেক আমল করি তাহলে মুক্তি পাবো, এছাড়া মুক্তি পেতে পারি না। ইয়া ইলাহিল আলামিন, আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ নির্যাস সালফে সালিহিনদের মানহাজ অনুযায়ী যারা চলছেন আমাদের হৃদয় তাদের সাথে জুড়ে দিন। ইয়া ইলাহিল আলামিন, আমরা মাদ্রাসায় পড়ুয়া নয়, কিন্তু এর পরেও কোরআনকে সুন্নাহকে ভালোবাসি। শুধুমাত্র নিজ স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য আজকে মানুষ বিভিন্নভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে রাখার জন্য বিভিন্ন অপকৌশল তারা করছে। সেই অপকৌশল থেকে, তার ক্ষতি থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন। ইয়া ইলাহিল আলামিন, আমরা যেন জান্নাতুল ফিরদাউস যেতে পারি। জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য যে পথ অবলম্বন করলে আমরা জান্নাতুল ফিরদাউস পেতে পারবো, সেই পথ আপনি আমাদেরকে অবলম্বন করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া ইলাহিল আলামিন, আমরা মানুষ, আমরা মুমিন, আমরা মানুষ, আমরা প্রথমে আপনার বান্দা, আমরা আপনার ওই অনুগত। ইয়া ইলাহিল আলামিন, আমরা যেন এক মুমিন অপর মুমিনের জন্য ভাই ভাই হতে পারি। ইয়া ইলাহিল আলামিন, আমরা যেন এক মুমিনাত, এক নারী যেন অপর নারীর জন্য বোন সাদৃশ্য হতে পারি। ইয়া ইলাহিল আলামিন, আমাদের সাংসারিক যে জীবন রয়েছে, আমাদের সাংসারিক জীবন যেন আয়েশা, ফাতিমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো আমরা চলতে পারি, সেরকম মানসিকতা আমাদের মা ও বড়দেরকে আপনি দান করুন। ইয়া ইলাহিল আলামিন, একসাথে চলতে গেলে, ফিরতে গেলে, ওঠা বসা করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিচ্ছেদ হয়, হিংসা বিদ্বেষ আমাদের মনে জর্জরিত রয়েছে। ইয়া ইলাহিল আলামিন, এরকম মারাত্মক মারাত্মক কবিরা গুনাহ থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন। ইয়া ইলাহিল আলামিন, শয়তান ভালোভাবেই জানে যে এদেরকে শিরক করাতে পারবো না, এরা তাওহীদ পরস্তি শিরক করাতে পারবো না, এরা সুন্নাহপন্থী, এদেরকে বিদআত করাতে পারবো না। সেখানে শয়তান বেছে নিয়েছে এই শিরক না করা মানুষগুলোকে, বিদআত না করা মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কারণে এই সমস্ত যে সমস্ত গুনাহগুলো রয়েছে, হিংসা বিদ্বেষ, চগলখুরি, এরকম বিভিন্ন যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহ থেকে আমাকে আপনাকে আল্লাহ মুক্তি দান করুন, আমিন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে খুতবার ইতি টানবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা যখন কোনো কথাকে একবার দুবার, একবার বললাম, দুবার বললাম, তিনবার বললাম, তাহলে নিশ্চিতভাবে কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই মূল্যবান একটা কথা। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতে গিয়ে আত্মীয়তার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, পরবর্তী আমাকে মৃত্যুর বরণ করতে হবে, তাহলে তারা যেন তার আত্মীয়তা যে রয়েছে, তার যে আত্মীয়তা রয়েছে, তার যে প্রতিবেশী রয়েছে, তাদের সাথে যেন ভালো ব্যবহার করে। আমার আত্মীয় আমার ভাই, আমার আত্মীয় আমার যা, আমার আত্মীয় আমার শাশুড়ি, আমার নিকট আত্মীয় কারা, আমার মা, আমার আত্মীয় আমার বোন, আমার আত্মীয় আমার খালা বা ফুফু, আমার নিজ আত্মীয় নিকট আত্মীয় মামা বা মামি, এরাই আমার সব থেকে নিকট আত্মীয়। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, আমি কাদের থেকে শুরু করব দান করা, আমি কাদের থেকে শুরু করব? হে মুহাম্মদ, যখন আপনাকে জিজ্ঞাসা করি ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, যে দান কাদের থেকে শুরু করব, তিনি বলেন কুল, আপনি বলে দিন যে যারা নিকটবর্তী রয়েছে, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যারা পিতা মাতা রয়েছে তাদের উপর খরচা করো, সাদকা পেয়ে যাবে। পিতা মাতার উপর খরচা করতে হবে, সাদকার নিয়ত করতে হবে না। কেউ কি পিতাকে, কেউ কি মাতার পিছনে যে খরচা করবে, সে কি সাদকার নিয়ত করবে? করতে পারে না। শুধুমাত্র তার ভরণ পোষণের জন্য, তার দায়িত্ব পালন করার জন্য আপনি যেরকম অন্য জায়গায় দান করে যেরকম সওয়াব পেয়ে যেতেন, আপনার পিতা মাতার পিছনে যখন খরচা করছেন, অটোমেটিকলি আপনি খরচা ভরণ পোষণ করলেন, তার দোয়া পেলেন আপনি, এবং সে জায়গায় আবার সাদকা করার আবার তার সওয়াব আপনি পেয়ে গেলেন। অল আকরাবিন, যে নিকটবর্তী যারা রয়েছে, করিব যারা রয়েছে, তাদের থেকে দান করতে বলা হয়েছে, সম্পদ খরচা করার কথা বলা হয়েছে আমাকে আপনাকে। তাহলে নিশ্চিত বুঝতে পারছি আমার প্রতি আমার ভাইয়ের কতটুকু হক রয়েছে, আমার প্রতি আমার বোনের কতটুকু হক রয়েছে, আমার প্রতি আমার মায়ের কতটুকু হক রয়েছে, আমার প্রতি আমার শাশুড়ির কতটুকু হক রয়েছে। প্রত্যেকটা সন্তানকে এটা ভাবতে হবে। এবং এ জায়গায় অধিকাংশ ক্ষেত্রে যেটা সমস্যার সম্মুখীন হয়ে থাকে আমার মা ও বোনেরা, আমি আমার সাধারণ নলেজে বলছি, ওয়াল্লাহ আমার সাধারণ নলেজ আমি বলছি এটাই,
যে শাশুর বাড়ির কুটুমটা খুব ভালো আর পিতার বাড়ির কুটুমটা খুবই খারাপ, ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম ঘটতে পারে, মা বোন ব্যতিক্রম বৈশিষ্ট্য থাকতে পারে তাদের, যে তারা সবাইকে মাকে যেরকম দেখে নিজের মাকেও যেরকম দেখে এবং নিজের শাশুড়িকে সেরকম দেখে। খুব কম মানুষ রয়েছে এগুলো। আমার মনে যেটা হচ্ছে, হয়তো ভুল হলে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে কেন, আমার যে স্বামী, আমি স্বামীকে কে ভালোবাসে না বলেন? কে চায় না স্বামীর সম্পদ বাড়াক? আমি দোয়া করলাম, এখনই দোয়া করবো, হায় আল্লাহ সুবহান ও তাআলা আপনি আমার স্বামীর সম্পদে বারাকা দান করুন। আমার জায়ের সাথে আমার কথা নেই, একদম 400 নো এন্ট্রি। আমার ভাইয়ের সাথে ভাইয়ের কথা নেই, নো এন্ট্রি। শাশুড়ি বৌমা কথাবার্তা নো এন্ট্রি। তাহলে বারাকা হবে কি করে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নারী চায় তার স্বামীর সম্পদ বৃদ্ধি হোক, যদি তার দোয়া প্রকৃত হয়, যদি স্ত্রী প্রকৃত দোয়া শেষে, মা ও বোনদেরকে বলছি বিশেষ করে, যদি আপনি চান আপনার স্বামীর সম্পদ বরকত হোক, আপনার সাংসারিক জীবন সচ্ছল হোক, আপনার পিতামাতা আপনার অনুগত হোক, তাহলে অবশ্যই স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, সব থেকে স্বামীর নিকটবর্তী কে হয়? মা, পিতা, তাদের সাথে ভালো ব্যবহার করুন এবং তার আরো যে সমস্ত আত্মীয় রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং স্বামী জামাইদেরকেও বলবো এটা, যেরকম আপনারটাও মা, সেও কারোর মা, সেও কারোর গর্ভ থেকে এসেছে। ঠিক আপনি আপনার মাকে যেরকম কদর করেন, সেই শাশুড়িটাকে আপনাকে সেরকম সম্মানের চোখে দেখতে হবে। তার পরিবারে সে সালাত হতে পারে, সালি হতে পারে, তাদেরকেও সে সম্মানে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সাংসারিক জীবনটাকে কোরআন সুন্নাহকে নিরিখে আমরা গড়ে তুলতে পারি। ইয়া ইলাহিল আলামিন, আপনি আমাদেরকে সেই সক্ষমতা, সেই মানসিকতা আপনি আমাদের দান করুন। শয়তান কোনো কিছু চাইবে না, যে শয়তান কখনোই চাইবে না যে আমি আপনি আপসে মিলে ঝুলে যাই। যত বিচ্ছেদ হব তত গীবত বাড়বে, তত চগলখুর বাড়বে, তত শত্রুতা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।